হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি ট্রিক্স নিয়ে চলে আসলাম। তো অনেকেই চিন্তা করছেন যে আজকের এই ট্রিক্সটি কী? তো আজকের ট্রিক্সটি হচ্ছে কিভাবে আপনারা যে কোনো ফোনের কল রেকর্ডগুলো একদম সহজভাবে শুনতে পারেন। তো ব্যাপারটি আসলেই কিন্তু অবাক করে দেওয়ার মতো। তো হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে অন্যের ফোনের কল রেকর্ডগুলো কীভাবে আপনার মোবাইলে না আপনারা শুনতে পারবেন। ঠিক আছে? তো এটি অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজেই ব্যবহার করবেন। তো আজকের এই কাজটি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো নাম্বার ডায়াল করে নয়। ঠিক আছে? তো আজকের এই কাজটি যেভাবে করবেন আপনারা একদম সেটিংস দিয়ে, তো আমি যেভাবে করব আপনারাও সেভাবে করবেন। তো যাক, ভিডিওটা শুরু করে দেই। তো ভিডিওটি শুরু করে দেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি কোনো ফেক ভিডিও ছাড়ি না, আমি অবশ্যই রিয়েল ভিডিও ছাড়ি। তো আর কথা বাড়াবো না। তো আপনারা যেটি করবেন বন্ধুরা, সেটি হচ্ছে যে আপনার যে কলের ডায়াল কল পেডটা রয়েছে, আপনারা এখানে চলে যাবেন, মানে যেটা দিয়ে আপনারা ফোন দেন। ঠিক আছে? তো এখানে যাওয়ার পর আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আপনারা 3 ডট মেনু এটা খুঁজে নেবেন, 3 লাইন। ঠিক আছে? তো আমার দেখতে পাচ্ছেন যে এই যে নিচে শো করতেছে। তো আপনাদের উপরেও থাকতে পারে, এইখানটাও থাকতে পারে। তো আপনারাই খুঁজে নেবেন যে আপনার 3 লাইনটা কোথায় আছে। ঠিক আছে? তো আমার কিন্তু নিচেই দেখাচ্ছে। তো আমি এই 3 লাইনে একটা ক্লিক করব। তো 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে 2 নাম্বারে যে দেখতে পারবেন যে কল রেকর্ডিং, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে কল রেকর্ডিং। ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নিচেই দেখতে পারবেন 2 নাম্বার যে অপশনটি রয়েছে, রেকর্ড কলস। ঠিক আছে? তো এই রিকোয়েস্ট করলে আপনার আনাবেল করে দেবেন। ঠিক আছে? আনাবেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। তো তারপর আরেকটু নিচে দেখতে পারবেন যে অল মেম্বার্স, আমরা তো অল মেম্বার্স চাচ্ছি না। ঠিক আছে? তো সেক্ষেত্রে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে কতগুলো দুটো ইন্টারফেস শো করবে। তো আপনারা আসলে হচ্ছে কার কল রেকর্ড শুনতে যাচ্ছেন? আপনার কাস্টম লিস্ট হচ্ছে যে আপনার সেভ করা নাম্বারের মধ্যে কারো, নাকি হচ্ছে আননোন নাম্বার, মানে আননোন নাম্বার থেকে কত সময় কতগুলো ফোন আসে, এগুলো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা এখান থেকে করে নিতে পারবেন। যদি আমি দেখিয়ে দিচ্ছি, যদি এখান থেকে আপনারা হচ্ছে যে অল মেম্বার্সে ক্লিক করে দেন, এই যে অল মেম্বার্সে ক্লিক করে দেন, তাহলে কিন্তু যত মেম্বার্স, যত কল আসুক না কেন সবগুলি রেকর্ড হবে। ঠিক আছে? তো তারপরে একটা আছে যে কাস্টম লিস্ট। এই যে কাস্টম লিস্টে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কী হবে, আপনারা এখান থেকে কাস্টম অ্যাড করতে পারবেন। মানে আপনার কোন নাম্বারগুলোর কল রেকর্ড শুনতে যাচ্ছেন, বা তারা ফোন দিলে আপনার ফোনে কল রেকর্ডটি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানেই আননোন নেম্বারস। ঠিক আছে? তো এই আননোন নেম্বারস হচ্ছে যে আপনার সেভ করা নাম্বার বাদ দিয়েও যদি অন্য নাম্বারে ফোন আসে আননোন নাম্বারে, তো সেটি আপনারা এখান থেকে শুনতে পারেন। ঠিক আছে? তো এইভাবেই, তো আশা করি আমার কথাগুলো বুঝেছেন আপনারা। তো এইভাবে আপনারা কাজ করে দেবেন। তো যেহেতু আমি অল মেম্বার্সের শুনতে চাবো, তো আমি ওইখানে অল মেম্বার্স করে দেবো, কারণ যতগুলো ফোন আমার ফোনে চলে আসবে তো আমি শুনতে পারবো। তো তার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এটি যে কোনো কারো ফোন দিয়ে করতে পারেন। হ্যাঁ, যে আপনি যার ফোনের কল রেকর্ডগুলো চেক করতে চাচ্ছেন তার ফোনে করে রাখবেন। হয়তো সেও টের পাবে না, একটু বুঝতে পারবে না যে আসলেই আপনি এই কাজটা করে রেখেছেন। আরেক সময় আপনি গিয়ে হচ্ছে তার ফোনটা চেক করে দেখতে পারেন যে আসলেই তার ফোনে কে ফোন দিয়েছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।